ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি আবার চলে এসেছি। ক্রিকেটটাই না খেললো জিম্বাবুয়ে। মানে যে গ্রুপে শ্রীলঙ্কার মতো দল ছিল, যে গ্রুপে অস্ট্রেলিয়ার মতো দল ছিল, তাদেরকে টপকে গ্রুপ টপ হিসাবে যে দেশটা শেষ করলো সেটা জিম্বাবুয়ে। আউটস্ট্যান্ডিং, মানে জিম্বাবুয়ে টোটাল 4টে ম্যাচ খেলেছে, 3টে জিতেছে, একটা ম্যাচ ওয়াশ আউট হয়েছে। টোটাল 7 পয়েন্ট এবং টপে শেষ করেছে। মানে জিম্বাবুয়ে একটা ম্যাচও হারেনি। আর এই গ্রুপে কে ছিল? এই গ্রুপে ছিল শ্রীলঙ্কা, এই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, ইভেন আয়ারল্যান্ড, এরাও ছিল। তো তাদের টপকে জিম্বাবুয়ে একদম গ্রুপের টপার হিসাবে শেষ করেছে। তো এটা একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জিম্বাবুয়ের পক্ষে, এটা বলা যেতে পারে। এবং ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি একটা আমাদের কী বলবো, একটা কানেকশান ছিল। ছোটোবেলায় জিম্বাবুয়ে ক্রিকেট দেখতাম, সেখানে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, হিস্ট্রি, অ্যালিস্টার ক্যাম্পবেল, এদের মতো প্লেয়ারদের দেখতাম, মারেক গুডুনের মতো প্লেয়ারকে দেখতাম। মানে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি একটা না আলাদা আগ্রহ আমাদের ছিল। তারপর একটা ডাউনফল হয়ে গেল। কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং আমাদের মনে রাখতে হবে গত বছর কিন্তু জিম্বাবুয়ে কোয়ালিফাইও করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ টপার হিসাবে জিম্বাবুয়ে যাচ্ছে। এবং ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার সাথে এক গ্রুপে রয়েছে। এবং সুপার 8-এ মানে কেউ এটা বলবে না যে জিম্বাবুয়ে উইক, ইন্ডিয়ার গ্রুপটা উইক, এখানে জিম্বাবুয়ের মতো দল আছে। কেউ বলবে না মূলত 3টে দলের লড়াই, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। যে ক্রিকেটটা জিম্বাবুয়ে গ্রুপ লিগে খেলেছে, সেই ক্রিকেটটার পর জিম্বাবুয়েকে নিয়ে কিন্তু আলাদা করে সমীহ করতে হয়। হ্যাঁ, এবার জিম্বাবুয়ে ইন্ডিয়ায় খেলতে আসবে, বাট সমীহ করতে হবে। এবং সিকেন্দার রাজা, হোয়াট এ ক্যারেক্টার, হোয়াট দ্য লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আজকে শ্রীলঙ্কার সাথেও দেখলাম যেভাবে ব্যাটিং করলো, ইনিংসটা খেলে দিল সিকান্দার রাজা, 19 বলে প্রায় 40 রান, পুরো ম্যাচটাকে সিঙ্গেল হ্যান্ডে কিন্তু ঘুরিয়ে দিল। এবং এই জিম্বাবুয়ে দল লিডিং অফ দ্য সিকেন্দার রাজা। এবং আমি একটা সিকেন্দার রাজার ইন্টারভিউ দেখছিলাম, সেখানে সিকেন্দার রাজা পরিষ্কার করে বলছে যে আমার কাছে দেশ আগে, দেশ আগে। মানে এটা একটা মেসেজ যে অনেক ক্রিকেটার তারা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্যে দেশের হয়ে খেলে না। আমরা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে দেখেছি যে অনেক বড় বড় ক্রিকেটার তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করেছে, অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্যে। সেখানে সিকেন্দার রাজা পরিষ্কারভাবে গতকাল বললো যে আমার কাছে দেশ আগে। ইভেন আমি যদি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ এবং দেশের এই দুটোর মধ্যে আমাকে বাঁচতে বলে, আমি দেশকে আগে বাঁচবো। তো একটা দলের ক্যাপ্টেন যদি এরকম একটা স্টেটমেন্ট দেয়, বাকিরাও কিন্তু উৎসাহিত হয়ে উঠবে। এবং আজকে শ্রীলঙ্কার সাথে জিম্বাবুয়ে যে ক্রিকেটটা খেললো, শ্রীলঙ্কাকে 174-এ, আমাদের মনে রাখতে হবে শ্রীলঙ্কা কিন্তু অস্ট্রেলিয়াকে একদম দুর্মুষ করে দিয়েছিল। 174-এ আটকে রাখলো, তারপর একটা গুড স্টার্ট, তারপর সিকেন্দার রাজের ব্যাটিং, সব ব্রিলিয়ান্ট পারফরমেন্স জিম্বাবুয়ে। এবং আবার বলছি, সুপার 8-এ কিন্তু ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা কেউ তাদের লাইটলি নেবে না আফটার দিস জিম্বাবুয়ের পারফরমেন্স। তো একটা মানে এখনই আমি বলবো না যে জিম্বাবুয়ে ক্রিকেটে একটা কিছু বড় কিছু রেভলিউশন এসে গেছে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে দেখিয়ে দিয়েছে যে তারা অনেক প্ল্যান করে এসছে, অনেক ডিসিপ্লিন এসছে। সামনে একটা যদি একজন যদি লিডার থাকে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করবে, তাহলে যা কিছু সম্ভব, যেটা জিম্বাবুয়ে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে। এই গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দুটো বিগ টিমকে তারা হারিয়ে দিয়েছে। এবং সিকেন্দার রাজা, হ্যাটস অফ, যেভাবে লিড করেছো। স্পোর্টস ক্রেজি আজকে এ পর্যন্ত। নমস্কার।